ভিউয়ার্স, চলে আসলাম স্বর্ণালী কিচেনের নতুন একটা রেসিপিতে। আজকে আমি তৈরি করে দেখাবো কিমা বিরিয়ানি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন কিমা 250 গ্রাম, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, বাটা মশলা হিসেবে নিয়ে নিয়েছি পেঁয়াজ, জিরা বাটা, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, গুঁড়া মশলা হিসেবে নিয়েছি বিরিয়ানির মশলা, আর গোটা মশলা নিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ আর হচ্ছে গোলমরিচ। আমি এখন রান্নায় চলে যাচ্ছি। এখন আমি কিমাটার সাথে মশলাগুলোকে ভালো করে মেখে নিব। দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি জিরা বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আমি এখানে মুরগির মাংস দিয়ে করছি, আপনারা চাইলে গরুর মাংসের কিমা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ। এখন আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নিব। আমার কিমাগুলো মাখানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে বল বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আমি চিকেনগুলোকে বল করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো কিমাকে বল বানিয়ে নিব। চলে আসলাম কিচেনে, আমার কিমাগুলোকে বল বানানো হয়ে গেছে। এখন আমি ভাত প্রিপারেশনটা নিয়ে আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। এখানে আমি মশলা দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, আর আমি এখানে চালটাকে ভালো করে ধুয়ে রেখেছি আগে থেকে। এখন আমি চালগুলোকে গরম পানিতে দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ কেজি চাল ব্যবহার করেছি। আমি ভাতটাকে 90% মতো সিদ্ধ করে নিব। ভাতটা সিদ্ধ করার পরে আমি আবার ক্যামেরাটা অন করছি। ভাতটা আমার 90% মতো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ভাতটাকে নামিয়ে নিব। এখন আমি কিমা বলগুলো ভেজে নিব, এই জন্য একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি কিমা বলগুলোকে দিয়ে দিচ্ছি ভাজার জন্য।
আমার মিটবলগুলো ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি একইভাবে বাকি মিটবলগুলোকেও ভেজে নিব। প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ, পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দিব আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, কাঁচা মরিচ আর জিরা বাটা, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়া, এখন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানির মশলা ব্যবহার করতে পারেন। এখন আমি মশলাগুলোকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এই পর্যায়ে আমি মিট বল বা কিমা বলগুলো দিয়ে দিচ্ছি।
পর্যায়ে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি। আর বাকি দুধটা আমি পরে ব্যবহার করব। এখন আমি মটরশুঁটি দিয়ে দিব। আমার কাছে ফ্রোজেন মটরশুঁটি রয়েছে, আমি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। আপনারা চাইলে ঘিটা অ্যাভয়েড করতে পারেন। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি বিরিয়ানিটার লেয়ারে চলে যাব। আমি একটা কড়াইয়ে একটু ঘি মেখে 1 লেয়ার ভাত দিয়ে দিয়েছি। এখন আমি চিকেন বলগুলো অ্যাড করব। চিকেন বলগুলো সুন্দর করে সাজিয়ে দিব। তারপর আমি আরেকটা লেয়ারের ভাত দিয়ে দিচ্ছি। আরেকটা লেয়ারের মিট বলগুলো দিয়ে দিচ্ছি। আরেকটা লেয়ারের ভাত দিয়ে দিচ্ছি। আমার সবগুলো লেয়ারের ভাত দেওয়া হয়ে গেছে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল। আর দিয়ে দিচ্ছি কেওড়া জল। আপনারা যদি গোলাপ জল অথবা কেওড়া জল পছন্দ না করেন তাহলে অ্যাভয়েড করতে পারেন। দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। আর দিয়ে দিচ্ছি দুধ। এখন আমি বিরিয়ানিটাকে দমে দিয়ে দিব। বিরিয়ানিটাকে আমি দমে বসিয়ে দিয়েছি, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। বিরিয়ানিটাকে আমি আধা ঘন্টার মতো দমে বসিয়ে রেখেছি। এখন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। মাঝখানে আমি 2-1 বার নেড়ে দিয়েছিলাম। আমার বিরিয়ানিটি হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, খুব সহজে তৈরি করে ফেললাম মিটবল বিরিয়ানি অথবা কিমা বিরিয়ানি। আমি রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।